কোরবানির সকল বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে দুই সিটি কর্পোরেশন। যদিও শহরের প্রধান সড়কে বর্জ্য অপসারণে এগিয়ে থাকলেও অলিগলিতে রয়ে গেছে বর্জ্য। অন্যদিকে দ্বিতীয় দিনেও নিজ বাড়ি আঙিনায় পশু কোরবানি দিচ্ছেন অনেকে। এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আজিমপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন ও আগারগাঁও থেকে আসিফ ইকবাল। শুরুতেই দোলন, আপনার কাছে আসতে চাই যে নগরীর প্রধান সড়ক তো পরিষ্কার হয়েছে, সিটি কর্পোরেশন যে সময় বেঁধে দিয়েছিল তারা সেই সময়ের মধ্যেই এই বর্জ্য অপসারণ করতে পেরেছে, কিন্তু অলিগলির কি অবস্থা? গালিব, আপনি ঠিকই বলেছেন, 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই মধ্যে আমরা দেখেছি রাজধানীর যে এই এলাকার প্রধান সড়কগুলো, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সড়কগুলো থেকে এরই মধ্যে বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে দ্বিতীয় দিনের মতো যারা কুরবানি দিচ্ছেন সেই সকল বর্জ্যগুলো এখনো কিন্তু সড়কে রয়েছে। অর্থাৎ তারা বলছিলেন, আমরা পরিচ্ছন্নতা কর্মী যারা নিয়োজিত রয়েছেন কাজের সাথে, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সময়ের কিছু সময় পরে বা কিংবা কিছু সময় পরপরই তারা এসে চেক করছেন, আর তার মধ্যে যে বর্জ্যগুলো পাচ্ছেন তারা সেগুলো নিয়ে যাচ্ছেন। অন্যদিকে সিটি কর্পোরেশন থেকে যেমনটা বলা হয়েছিল যে কোনো বর্জ্যই পড়ে থাকবে না দীর্ঘ সময়, সেটি কিন্তু তারা বাস্তবায়ন করতে কাজ করছেন। অন্যদিকে সিটি কর্পোরেশন আরও জানিয়েছেন যে 75টি ওয়ার্ডের মধ্যে প্রায় সবকটি গতকালকের যে সকল বর্জ্যগুলো পড়েছিল সেটি অপসারণ করা হয়েছে। আর এখন যে সকল বর্জ্য দেখা যাচ্ছে সেটি মূলত আজকে কিংবা রাতে যারা কোরবানি দিয়েছেন তারা। আর এই বর্জ্য অপসারণ নিয়ে গতকাল দুপুর থেকে কিন্তু কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশন। এদিকে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, অপসারণ কাজের সাথে ৯,৪৯৭ জন কর্মী কাজ করছেন। এর মধ্যে নিজস্ব জনবল রয়েছে ৪,৯৯৭ জন। এছাড়াও তারা বলছেন যে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োজিত রয়েছেন আরও ৪,৫০০ জন কর্মী। সব মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত রয়েছে ৫৬০টি যন্ত্র কিংবা গাড়ি রয়েছে। তারা বলছিলেন যে এই যে বর্জ্য পরিষ্কার করার চ্যালেঞ্জ, সেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 24 ঘন্টায় নেওয়া হয়েছিল, তার আগেই হয়তো তারা সেটি শেষ করতে পারবেন। তবে এই যে পুরান ঢাকা কিংবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল বাসিন্দা, এইখানে একটি ঐতিহ্যগত বিষয় রয়েছে যে ঈদের 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়ার একটি প্রবণতা রয়েছে, যার কারণে বর্জ্য অপসারণ করে গেলে কিছুক্ষণ পর কিংবা দ্বিতীয় দিন তৃতীয় দিন পরেও অনেকেই কোরবানি দিচ্ছেন। সে সকল বর্জ্য অপসারণ ধীরে ধীরে করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে যে এই যে প্রক্রিয়া সেটি তারা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারবেন। এছাড়াও আমরা সিটি কর্পোরেশন এই আজিমপুর, লালবাগ সহ বেশ কিছু এলাকা ঘুরেছি, সেখানে অলিগলিতে কিছু বর্জ্য পড়ে থাকতে দেখেছি, তবে প্রধান সড়কে খুব একটা বর্জ্য পড়ে থাকতে আমরা দেখিনি। এই ছিল আজিমপুর থেকে আমার কাছে সবশেষ। আজিমপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। আমরা একটু আগারগাঁওর খবর জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, কি অবস্থা আগারগাঁওয়ে? আজকে যেই পশুগুলো কুরবানি হচ্ছে সেই কুরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের তৎপরতা কতটুকু দেখছেন? গালিব, আমরা এখন আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আগারগাঁ এলাকায়। এখানকার ঢাকার উত্তরের মেয়র কিন্তু বলেছিলেন যে 6 ঘন্টার মধ্যে আসলে সব ধরনের বর্জ্য অপসারণ করা হবে। গত বছর তারা সেটি 8 ঘন্টায় করেছিলেন, এবার তারা বলছিলেন 6 ঘন্টার মধ্যে করবেন। কিন্তু আপনাকে যদি একটু দেখাতে পারি, আমরা এখন আছি একবারে প্রধান সড়কের পাশেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কুরবানির যে বর্জ্যগুলো আছে সেগুলো কিন্তু পড়ে আছে, এবং আমরা দেখছি পরিচ্ছন্নতা কর্মীরা আশেপাশে কাজ করছেন, ব্লিচিং পাউডার দিচ্ছেন, পরিষ্কার করার চেষ্টা করছেন, কিন্তু প্রধান সড়কেই এখন পর্যন্ত বর্জ্য রয়ে গেছে। আর কালকে রাতেই আমাদের জানানো হয়েছিল যে 6 ঘন্টা হয়ে গেছে এবং উত্তর সিটি কর্পোরেশনের সব ধরনের বর্জ্য অপসারিত হয়ে গেছে, কিন্তু তাও আমরা এখন দেখতে পাচ্ছি প্রধান সড়কেই আসলে বর্জ্য পড়ে আছে। আর আমরা এলাকাবাসীর থেকে জেনেছি, যা খবর পেয়েছি, যে অলিতে গলিতে কিন্তু এখনও বর্জ্য কিছুটা রয়ে গেছে। আর যেটা আপনি বলছিলেন গালিব, যে আজকে কিন্তু কোরবানির দ্বিতীয় দিনেও অনেক ধর্মপ্রাণ মুসলমান কিন্তু কোরবানি দিয়ে থাকেন, তো সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। এখন আমরা যা জানতে পেরেছি যে অনেকেই তাদের বাড়ির আশপাশে কিন্তু কোরবানি দিচ্ছে। আমরা প্রতি বছর যেটি দেখি যে প্রথম দিন আসলে কোরবানির বর্জ্য অপসারণে যেই পরিমাণ তৎপরতা সিটি কর্পোরেশন দেখায়, পরের দিনগুলোতে কিন্তু সেই তৎপরতাটা কিছুটা ঘাটতি দেখা যায়। ফলে দেখা যায় যে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যেই কোরবানিগুলো করা হয় সেগুলোর বর্জ্য কিন্তু অনেক ক্ষেত্রেই বাড়ির আশেপাশেই পড়ে থাকে এবং একটা দুর্গন্ধর সৃষ্টি হয়। দুর্গন্ধ থেকে বলতে পারি যে আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটায় আসলে শ্বাস নেওয়াটাই কষ্টকর হয়ে যাচ্ছে। একদিন আগের বর্জ্য যেহেতু
এখানে শ্বাস নেওয়াটাই কষ্টকর হয়ে যাচ্ছে, এখানে মাছি উঠছে, একটা দুর্গন্ধময় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাও প্রধান সড়কের পাশে। আর গালিব যেটি বলছিলাম যে দ্বিতীয় দিন তৃতীয় দিন যে কোরবানির ব্যাপারটা, আমরাও এখানে আশেপাশে দেখেছি বেশ কিছু বাড়ির আশেপাশে কোরবানি এখনও আজকেও অনেকে দিচ্ছেন। তারা কোরবানির নিজের ঘরের আশেপাশেই দিচ্ছেন। তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, তারা বলছেন যে তারা নির্দিষ্ট স্থানে কোরবানির পরে আবর্জনাগুলো ফেলবেন, কিন্তু তারপর সেটি আসলে সিটি কর্পোরেশন কী করবে সেই ব্যাপারে আসলে তাদের কোনো ধারণা নেই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন